নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি সবাই। তো প্রত্যেককে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। দাদা ভাই ও দিদি ভাইরা, আজকে সীমারে নিয়ে আইসা পড়ছি নদীর পাড়ও। তো আজকে পুঁইশাকের ডেটা নিতেছে আর কি, কয়েকটা শীত তো করতেছে না। সীমা প্রিপারেশন লইছে না, প্রিপারেশন সারা আইছে আর কি। মানে একটু নদীর পাড়টা ঘুরেও গেলাম। হ্যাঁ, ওখানে আগে পুঁইশাকটি তুললে পরে নদীর পাড়টা একটু ঘুরবাম আর কি। তো আমার দুই সন্তানও আইছে, আমার ছেলে আর মেয়ে। আমি আমার ব্যস্ত তাই। আমরা তো আসলে দেখা গেছে যে ওই দূর দূর বেড়ানি তুলে যেতে পারতাম না। তাই আমরা ওই বাড়ির পাশে নদীর পাড় আছে, নদীটি একটু দর্শন করে গেলে বয়ে এটাই ভালো লাগবো আর কি। কি খায় এটা? উন্দুর বিছড়াইতেছে বোধ হয়। যে কত সুন্দর ফুলটি দেখতেছেন, এটি কি ফুল জানেন? আমি আর একটু কাছ থেকে দেখাই। এটি হচ্ছে আপনার জারই গাছের ফুল আর কি। এটা প্রতি বছরে এরকম টাইমে ফুল ছাড়ে আর কি। ফুলটি কত সুন্দর দেখছেন। সীমা দেখছো নদীর পাড়ে কত সুন্দর ফুল ফুটছে। আজকে সকাল সকাল সীমারে নিয়ে আইসা বললাম আপনার নদীর পাড়। তো সীমা কইতেছে ল একটু ঘুরে গিয়ে নদীর পাড় থেকে জল দিয়ে আইছে। আমরা বাইরে করে পানি আইতে বেশিক্ষণ সময় লাগতো না। হইতেই পারে, পুকুরের মালিকই ভালো জানে। সুন্দর সুন্দর লাগে। হ্যাঁ, ময়লা সব এদিক যায় আর পরিষ্কার। ওই যে আমরা কুত্তা গেছে নিচে পানি খাইতেছে কি? হ্যাঁ, মানে এন থেকে জল খাওয়া যায় মনে কেরা জানে। নদীর এই পারে পুরা মাত্রা দাওয়া শুরু হয়ে গেছে। সীমা আয় না বেশ কয়েকদিন ধরে নদীতে। আমি তো গতকালকের আগের দিন আইছিলাম, দেখাইছিলাম। ওই যে নদী আকারে বড়াট হয়ে যাইতেছে। যদি নৌকা দিয়ে ঘুরান যেত, হ্যাঁ ভালাই লাগবে। নৌকা দিয়ে ঘুরানোর সময় আছে আর বৃষ্টির নাম তো অনেক মজা লাগলো। আসলে সীমারে তো সময় দিতারি না, তো সইলা বলা একটু সময় পাই, এটার লেগে আর কি। এই সীমা ওই যে দেখো টমেটো রয়েছে। এই যে টমেটো, কাঁচা টমেটো আপনি আপনি হয়ে দিছে। এটার মধ্যে কাঁচামরিচ আছে। হ্যাঁ, ওই যে সেদিকে আবার ইয়ে দিছে, নাইলা দিছে, আরো বেশ কয়েক জাত মিলাই দিছে। নিবই পারলে পরে কয়েকদিন পরে বোধ হয়। সীমা এটা কি তাকে তার বাইরে হয়েছে বেত কাটার ঝাড় আর কি। ওই যে এটা বেত কাটার ঝাড়, জালি বেত। জালি বেত আমরা আগে স্কুলে পড়তাম। হ্যাঁ, ম্যাডামে জালি বেতলে দিত আর ভয় দেখাইতো জালি বেতলে আনবা ভাতর পড়া না ফরেস তার ভাই মাই দিয়ে। এই কাটা আছে সাবধানে। এদিকে ভালো বেত তো হয়। এদিকে একটা ছোট্ট কলার ইয়ে আছে, চুপ আছে। সীমা এটা কি এর গুড়া কই তারবা? এটা হয়েছে মেরা গুড়া, হানাম গাছ। এটি যদি ফলের গাছ হইতো অতদিনে থাকলো। অত দেখছো কি পরিমাণ হয়েছে। বুবির মতন দেখা যেত। হ্যাঁ, ওই যে যদি বুবি হয়ে থাকতো, হ্যাঁ তাহলে আর মানুষ আর এটি রাখলো না। ওই সর্বনাশ। খায়াল বুবি মানে লটকনের কথা কইতাছে আর কি। এক এক অঞ্চলে লটকন কয়, আমরা অঞ্চলে বুবি কই আর কি। বুবির মতো আইছে, বুবির সময় হয়েছে তোমার বর্ষাকালে আর কি। এই যে দেখেন কি পরিমাণ হয়ে রয়েছে। হ্যাঁ, রইতে তো কোনো কিছুই ভালো থাকে না। যদি একটু থাকতো দিনটা, আবহাওয়াটা যদি থাকতো, নরম থাকতো, হ্যাঁ তাহলে পাতাটি কিন্তু সবুজ থাকে। অনেকের ফাঁকা যাইতেছে সব কিছু। হ্যাঁ, ওই যে কত সুন্দর দেখো ছোট ছোট গাছে তোমার ঢেঁড়স ধরছে। ওই যে ঢেঁড়স, ওই যে ঢেঁড়স, সুন্দর সুন্দর ঢেঁড়স ধরছে। তারা আস্তে আস্তে ঘুরতেছে। ছেলে মেয়ে দুজন ডেইলি এসে আর কি সাথে করে। না মেশিন নিছে গা। দেখছো সীমা কত সুন্দর কলার ছুরি। ওই যে কলার তোর একটা কি পরিমাণ দেখুন, কি পরিমাণ গরম। মানে কুত্তা পানির মধ্যে নামছে গিয়া, কুত্তা পানির মধ্যে গিয়া নামছে। ঠান্ডা করো, ঠান্ডা করো, স্নান করো।
কি পরিমাণ গরম। সীমা নৌকা তো নদীর মাঝখানে। ওই যে গরু দোয়াইতেছে। হ্যাঁ কেলা কইতে যাইব নদী ভাড়া ভাড়া কই যাইব। ওই যে গরু ইয়ে করতে নদীর পাড়টা ঘুরে টুরে গেলাম সীমারে লইয়া। সীমা নদীর পাড়ের উপরে উঠে না উপরে আর কি, আমি নিচে নামছি, ডরায় নামতেছে না। ওই যে সীমা এখানে গুল থাকে, এখানে গুল নাই। তিতা কল্লার পাতা, এই পাতাটি দিয়ে বড়া খাই মা। নদীর পাড়ের বাতাসটা কত সুন্দর লাগতেছে। নাইলে পাতা লাগতো না, লাগতো না, লাগতো না, আমরা খেতে আছে। হ্যাঁ পাতাটি বড় আছে, পাতা নিতা হ্যাঁ নদীর বড় আইলি তার আর মনে হয়, নাইলে আর বড়া খাওয়ানোর লেগে। পাতাটি তো বড় বড়, আপনার কাছে পাতাটি ছোট ছোট। অনেকের কাছে কয়টা বড়ার লেগে লয়ে যায়, বড়া খাওয়ান যাবে। ঈশাও তুলতেছে, দুজনে মিলে জিলাই তুলতেছে আর কি। ঈশা তোমার চেয়ে বেশি তুলে আলছে। তুলতারে সবকিছুতেই আগে, তুলান মানুষ তো সেমনি আছে, কাজে চালু আছে। তোমার মারা তো দাও। আরে বাপরে, অর্ক বাবু দেখা যায় তুলতেছে। বাবাও কামের আছে। হ্যাঁ হয়েছে 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 হয়েছে, এলা হয়েছে, আর লাগতো না। তেল লাগবে তো এনে 1 কেজি। তেলের খবরই তো নেই, না তেল লাগবে বেশি। সীমা ওই যে দেখো মাঝখানে নৌকা, ওই যে নদীর মাঝখানে নৌকা দেখো সীমা, ওই যে ওই দেখছি ওই নৌকা আসছে, আসছে জলের মধ্যে খেলতেছে। আসলে এই দৃশ্যটি দেখলে বিরাট ভালো লাগে। গরুরা স্নান করাইতেছে। ওই যে স্নান টান করে উড়াইছে হগলে। এই ভাতটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে আরো বেশি। হ্যাঁ এই ভাতটা সুন্দর আছে, দেখার মতো সুন্দর। আপনারা যারা আমরা গ্রাম, আমরা যারা চ্যানেলে আমার দাদা ভাই দিদি ভাইরা আছে, তারা আমরা গ্রামটা কিন্তু অনেক পছন্দ করে, কত সুন্দর। কিন্তু নদীটা লেগে কিন্তু গ্রামটা ফুটে উঠছে। হ্যাঁ আমরা নদীটা কত সুন্দর দেখছেন। আর আপনার অনেক লম্বা। বাবা তুমি যাও না বাবা, বাবা বইলা দিবা এই আরো মাটির কারণে মনে করো যে তোমার নদীর সৌন্দর্যটা আরো বাড়িয়ে গেছে। আগে তো শুধু আছে নদী, আরো জল বাড়বো, এই সময় দেখবো আরো সুন্দর লাগবে, সুন্দর লাগবে। তো যাই হোক, আপনারা যারা বেড়াইতে আসতে চান আইসেন আমাদের এইদিকে, দেখবেন অনেক ভালো লাগবো, ঠিক না সীমা? সামনে বর্ষাকাল, বর্ষাকালে আরো সুন্দর লাগবো। হ্যাঁ বর্ষাকালে একটা নদী পার ভরে দেবো, পানিতে থই থই করবো, চারিদিকে পানি আর পানি। পানির মধ্যে বেশিরভাগ পরে যাওয়া আসা করি, মাছ ধরি জাল দিয়া। আর এই যে দেখেন চারিদিক দিয়ে আপনার প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। আমরা গ্রামটা খালি জায়গা বলতে খুব কমই আছে। আমরা ঘোরাঘুরি শেষ, মানে সীমা ঈশা অর্ক সবাই মিলে যাঙ্গে আর কি। তাহলে ও জায়গা সকালবেলা গাছে গাছে কত সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখলে মনটা ভরিয়া যায়। এই জায়গাটার মধ্যে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, সবাই নিয়ে আর থেকে পূজা টুজা দেয় আর কি। সকালে ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে আলতেছে আর কি। এটা সরাসরি কমলাপুর স্টেশনে যাইবো আর কি, মোহনগঞ্জ থেকে কমলাপুর। মেলাটি বগি লেগে যায়। আজকে দেখা যায় 14টা বগি লেগে যাইতেছে। ওই যে দেখা যায় ধান কাটা লাগছে, রাঙ্গা দা। আমার বড় ভাইয়ের ক্ষেত নাই, কিন্তু এই যে একটা গরু আছে যে বাড়ি অঞ্চলে দিয়েছে শ্বশুর বাড়ির, তো এই গরুর লাগে বন সংগ্রহ করুন লাগে আর কি। তো বনের লাগে আগে ডাঙ্গা কাটিয়া লইতেছে, আর ধান কাটা তো মোটামুটি লাগিয়ে করছে। দুই পার থেকে ঘুরে টুরে আইলাম। আমার হাতে আছে হলো গিয়ে আপনার নাইলে শাক, আর সীমা পুঁই শাক নিয়ে যাইতেছে গে। আস্তে আস্তে ঘুরে ঘুরে যাইতেছে। এই তো কুত্তা যে দৌড় দিছে, পাগলা হয়ে আটটি ভাঙ গেলেন। দেখ তুলা সীমার কুত্তা, সীমার এই আপনার পালায় দৌড় মারছে আর কি।
ঢাকা দিয়ে বলাই দিছে। তো দাদা ভাই দিদি ভাইরা কেমন লাগছে ঘুরানিটা আপনারা কমেন্টে জানান। যে সীমার তো খুব ভালো লাগছে। অনেক কয়েকটা কি তুলবা? হ্যাঁ অনেক কি তুলবা? না লাউ উড্ডুগা না তুলবা কইছিলা? নিরামিষ খাওয়ানোর লেগে আজকে আমার শাশুড়ি মানে নিরামিষ খাইবো আর কি। ইন্দার পাতিলা ডুগাডি মোটামুটি আছে। রোদে কোনো কিছু তাহে বুঝছো, পানি দেওয়ান লাগে পর্যাপ্ত পরিমাণে। হ্যাঁ এরপরে যে দিয়েছে তোমরা আগে খাওয়ানোর উচিত আছেন সীমা। আগে খাওয়ানটাই ভালো আছে। গরু দুইবার চিড়ে বিদে ফলাইছে, আর নাইলে তো মোটামুটি ভালাই থাকলো। কিন্তু যাই কয়টা আছে এটি কাটতে লাও, একবারে বিক্রি কাটতে লাও। এটি আর রাখ কেন, ওই যে এনো আছে, ওই যে এদিকেও আছে, এটি বিক্রি কাটো। কাটতে একটা লাবড়া সাবড়া যায় ওই করে এলো না, এটা রাখতে আর লাভ নাই। তা গরমে সব শেষ হয়ে যাবে। এটা মনে করো যে লতের মতো না, যে দিক দিয়ে তোমার সুবিধা হয় এই দিক থেকে পাবে জায়গা। তুলে লাও, টান দাও জুড়ে, টান দাও। এই যে লতি দি সিরে সিরে আইব না। তো সীমা এক কাঁচা আনছে জায়গায়। তো আস্তে আস্তে সীমা পুঁইশাক দিয়ে আর ওই লোক লাউয়ের ডুগা দিয়ে আস্তে আস্তে কাটতে নিবো আর কি। তো এটি দিয়ে আমার শাশুড়ি আজকে নিরামিষ খাইব। একাদশী কবে সীমা? কালকে। তো কালকে একাদশী, তো আমার শাশুড়ি সংযম করে আর কি। তো সংযমের লাগে আপনার আগে আপনার লাউয়ের ডুগা দিয়া এই একজনের লেগে তো অতটা সমস্যা হইতো না। এটা নদীর পাড় থেকে তো সীমা ইও আনছে, নাইলে কত আনছে রে বড়া চড়া দিয়া, এটার লাগে অসুবিধা হইতো না। তবে আমরা কিন্তু একটা জিনিস কেটা দেখেন, এইগুলা কিন্তু ন্যাচারাল হয়েছে, তো এগুলা কিন্তু আপনার খাইতে স্বাদ পাওয়া যাবে বলা। খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। তো যাই হোক, আমি আসলে তখন প্রায় 8টার 20 মিনিট কম 8টার মতো বাজে সীমারেল নিয়ে ঘুরে টুরে আইলাম। এখন আমি দোকানে যাই আর কি। আমার 8টার আগেই দোকানে যাওয়ার লাগে। মনে করেন যে 8টার ভিতরে দোকানে তাই বাড়ির থেকে অন্তত পক্ষে 10-15 মিনিট আগে রওনা দেওয়ার লাগে আর কি, না সীমা? তাইলে মনে করো যে 8টার ভিতরে গিয়ে দোকানটা খুলন যায় আর কি। গ্রামের বাজার তো খুব সকালেই মানুষ আয়ে, কিন্তু আসলে আমার তো ভিডিওর একটু কাজ করুন লাগে। সীমারও একটু সুবিধা অসুবিধা আছে। বাড়ির তো খালি ভিডিও দেখানি কাজ না, আরো অন্যান্য বাড়ির বাসি কাজ টাজ আছে, এটা সারণ লাগে। হ্যাঁ প্রত্যেক দিন তো আর এক কাজ দেখানি যায় না। নিত্য কাজ তো একটাই, তাল দেওয়া, ঘর মোছা, হ্যাঁ পরে দেখা গেছে যে আরো অন্যান্য যে নিত্যদিনের কাজ, এগুলো তো আসলে প্রতিদিনেরটা প্রতিদিনের দেখানি যায় না আর কি। তো যাই হোক, অনেক কথাই কই এলাম। দাদা ভাই দিদি ভাইরা এখন যাইতেছি গা দোয়ানো। তো দাদা ভাই দিদি ভাইরা বাড়িতে আইলাম। বাড়িতে রাঙাদা গাছ থেকে আম পাড়তাছে আর কি। রোদের তাপমাত্রাটা তো প্রচুর, এই কারণে আর কি আম পাড়তাছে। কাঁচা আমের ভর্তা করবো, কালকে কইসিন ভাইয়া খাইব। ওই যে দেখা যাইতেছে 3টা খাই যাব কাঁচা আম। যাই হোক, কালকে কিপটামি করছে, আজকে আর কিপটামি করতেছে না। 4-5টা ফাইরি আলছে একখানো ব্যক্তি তুলে তুলে দিতেছি। মোটামুটি 4-5টা হয়েছে। আর প্রচন্ড গরম তো কাঁচা আমের ভর্তাটা ভালো লাগবো খাইতে। একটা এদিকে সিটটা আইছে, কই পড়ছে। হ্যাঁ 4-5টা হয়েছে। অনেক এদিকে আম আস্তে আস্তে চলাইবো আর কি। আর সীমা এদিকে আপনার নাইলা পাতার বড়া করবো আর কি। ক্ষেতের থেকে সকালে যে টাটকা নাইলা পাতা আনছিলাম এটার বড়া। তবে আজকে তেলের 12টা বাজবো, কিন্তু তারপরে তো খাইতে তো মন চাইছে, যে তো খাওয়ান তো লাগবেই। সীমা ডুগাডি আছে না, খালি ডুগাডি ফিডালির সাথে ভরাইয়া এইবার না। আগে যে ছোটবেলা আমরা খাইতাম ডুগাডি খালি ফিডালির সাথে ভরাইয়া পরে আর কি করতো আর কি। তো আজকে রান্না শর্টকাট আর কি। আজকে হচ্ছে আপনার তোমার ট্যাংরা মাছের তরকারি না, ট্যাংরা মাছ দিয়ে কাঁকড়া আলু দিয়া। আর চুলার হিটটা কিন্তু বেশি হয়ে গেছে, কম হিটের মধ্যে গরম লাগে রান্না বান্নাটা। ধুমা আইতাছে, এই লাকড়িটা দিয়া লাগাইন দেন, নাহলে ধুমার কারণে দেখা যাইতে হবে। এই যে মাটির চুলায় রান্না হইতাছে সীমার গরম গরম বড়া। শুকনা মরিচ আনছে
আনো না শুকনা মরিচ আনবো না শুকনা মরিচ দিয়া বড়া দিয়া খাইতে মজাই লাগবো ও আল্লাহর চাল নাই আল্লাহর চাল তো আনন লাগবো দিলে দিলে দাদা কই তুইছ সীমা গরু গরু বলি না এটি কি দিতা না এটি দিতা না সীমা আর 2-3টা হইব পাকিয়ে গেছে না এটা হ্যাঁ প্রচুর গরম বাইরে আজকে তো রোদ উঠছে বিরাট বেশি আজকে মনে হয় যে 40 ডিগ্রির মতো রোদ আর আজকে ততটা বেশি বাতাস নাই সকালে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কালকে রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মা আস্তে আস্তে এদিকে আম কাটতে লইতেছে ক্ষেতের থেকে কাঁচামরিচ আনছে এটাই যে সীমা আমরা যে আম সুলানির এটা গড় আছে আমরা আছে আছে না আম সুলানির এটা দিয়ে ভর্তাটা করতে সুবিধা হইব আরো কয়েকটা হইব এটা একটু বাবুরে তো দিতেছে আর কি আস্তে আস্তে বড় হয়ে গেছে মানে নামা এলতেছে আর কি আস্তে আস্তে আরো 3-4টে হইব একবারে দেয় না আর কি 10-12টা বড় তোর একবারে দেন না দুইবারে দিয়ে দেন নামাইতেছে আর কি আস্তে আস্তে এই তোমরা কি তা কেউ রোদের মধ্যে ঘুরতেছো নাকি আজকে 4-5টা দেখবেন একটা গাছের পাতাও কিন্তু লড়ে না গতকালকে কিন্তু আপনার প্রচুর পরিমাণে বাতাস আছে আজকে কিন্তু দেখেন একটা লক্ষ্য করে আপনারা একটা গাছের পাতাও কিন্তু লড়ে না কি সুন্দর পাখিটা সুন্দর দেখ মা এটা দেয়া এই যে যারা দেয়া ফলে আর কি এটা যে বাউ হয় না তখন মা আপনার দাও দিয়ে করবো আর কি দেখি আজকে মেলা দিন পরে মারাতের ভর্তা তো আমার শাশুড়ি গরমটা বেশি তো হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ছে আর কি অসুস্থ বলতে মাথাটা ঘুরাইতেছে প্রেশারটা একটু কমে গেছে আর কি বয়স্কর মানুষ তো মারও মাঝে মাঝে এই সমস্যা হয় আমার শাশুড়ি হয় দুজনেই মোটামুটি প্রেশারের রুগী আর কি শুকনা মরিচ ভাজা হয়ে গেছে বড়া হয়ে গেছে এখন লবণ আর হলুদ দিতেছি মাছটি ভেজে নিলাম আর কি আপনার কাঁকরোল আর আলু দিয়ে আর কি রাখিছি মা হ্যাঁ কাঁকরোল আর আলু কাঁকরোল দিয়ে আগে ভাত কিনেছি এখন কাঁকরোল আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করো তোমার আজকে ধুমা লাগতেছে হ্যাঁ সকালে কি রাঁধছিল না সকালে নিরামিষ রান্না হয়েছে সকালে নিরামিষ রানলে তাহলে পোলাটা আজকে একটু ভরে ভরে নিবে যাইতেছে গেলে গিয়া সকালে না ভাত রান্না হয়েছে তাহলে কি দিয়ে বন দিয়ে হ্যাঁ এই ধুমার কারণে চোখের মধ্যে আইতেছে আর হলো কথা কইতে অসুবিধা হয় মাঝে মাঝে দেখ ইয়ে দিও তাল গাছের ইয়ে ডাকরি আছে না একটু ঘোরা করে দিও সীমা লম্বা দেওয়ানোর দরকার নাই তাহলে শাড়ি টাড়ির মধ্যে দিয়ে ফেলবো ছোট্ট করে দাও ছোট্ট করে দুগে মাছ আম পোলা আরো 2টা রয়েছে আম আস্তে আস্তে ফলতেছে তো সময় নিয়ে আর কি এই 2টা দিতা না লবণ আর কাইলে জিরা নাকি ইয়া লাগতো না আরে লেবু পাতা একটু আনন্দ লাগবে লেবু পাতার ইয়ে লাগবে তো লেবু পাতা দিলে সেন্টটা ভালো আসবে আর কি মাছ ভাজা হয়ে গেছে এখন জিরা চামচটা দিয়ে দিছি মশলাটা কষাই নিয়ে মশলাটা একটু কষাই নিতেছে সময় নিয়ে মশলাটার সাথে কাঁকরোলটা কষাই নিছি এখন ঝোলটা দিয়ে দিতেছি
তো সুন্দর করে মা আপনার আম ভর্তাটা করতেছে। কাইলা জিরা আনছে, কাঁচামরিচ কুচি কুচি করে ফুল লইছে। এদিকে আপনার এদিকে জানে কি তোমা কাইলা জিরা দুই বিয়ানে মিলে মানে ভর্তাটা করবো আর কি। একটু চিনি দেওয়া লাগবো নাকি? একটু চিনি লাগবো যে শুক্কা, হালকা একটু চিনি দিলে ভালো হইব। তরকারিটা জাল উঠে গেছে, এখন আমি ভাজা মাছটি দিয়ে দিতেছি। কত সুন্দর গাছটার মধ্যে একটা হলুদ পাখি, পাখিটার নামটা কি তা আমি কই পারতাম না। ওই যে গাছটার মধ্যে হলুদ পাখিটা কি যে এই যে উড়া পড়ছে। ভাগ হয় না কথাটা, তো যদি কোন যায় তাহলে পাখিরই কথা কয় না বেশি একটা, রাউটাও শব্দ করে খুব কম। কি হয়েছে বাঁশের লগে যুদ্ধ করতাছ কে? হ্যাঁ বাঁশের লগে যুদ্ধ করতাছ কে রে? দুদিন দিন আপনার বাচ্চুপ দেখায় না, আমার খুব খারাপ লাগে। বাচ্চুপ গ্রামের প্রকৃতি একদিন না দেখাইলে ভীষণ খারাপ লাগে। এই ফাতা মেলাটা পড়ছে, ফাতা যারা টুহায় নিব আয়া। আমরাও মাঝে মাঝে বাড়ির আঙিনা যেটি আছে এটি ভিতরে আবহাওয়া খুব কমই আর কি, মাঝে মাঝে হঠাৎ যাওয়া বেশি দরকারে লাগে আর কি। এই বাচ্চুপটা কত সুন্দর দেখছো, চারো কিনার দিয়ে আপনার বাস গেছে, চারো কিনার দিয়ে। এই যে যেন কোনো রোদ নাই, একদম নিবিড় নিস্তব্ধ। ওই যে রোদ। এই যে বাসটা দেখতেছেন, এই যে বাসটা, এটা সর্বোচ্চ বয়স হয়েছে আপনার 20 থেকে 25 দিন কি এরকমই, 30 দিন সর্বোচ্চ হইলে। এই কেকটা আমি ছোট্ট দেখাইছিলাম, কয়েকদিনে কেকটা দেখছেন কত বড় হয়ে গেছে গা। আর মাসের কানি গেলেই দেখবেন যে আপনার বাঁশে রূপান্তরী হয়ে গেছে গা। এটা হচ্ছে বট গাছ আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা হয়ে গেছে তরকারি, অনেক সীমা নামে এলবো আর কি। তরকারি কালারটাও খুব সুন্দর হয়েছে আজকে, মেলা দিন পরে কাকটুল খাওয়া হইতেছে তো ভালোই লাগবে। এই যে তরকারি হয়ে গেছে, কেমন হয়েছে আপনারা দয়া করে কমেন্টে জানান। যে তখন লেবু পাতা দিব আর কি, একটু স্যান্টনের লাগে। ঈশা যাইতেছে লেবু পাতা আনতো, যাও ঈশা যাও, তুমি লয়ে যাও, দুধ দিয়ে লয়ে পড়গা। ভাঙিও না সাবধানে, কাটা আছে কিন্তু বাবা। তো লেবু গাছ, ওই যে লেবু হয়েছে ভিতরে কটা দেখা যায়। হ্যাঁ হয়েছে, আর তোর লাগতো না। আয় ফোরা তাড়াতাড়ি আয়ো। হয়েছে তো, হয়েছে আমিও লইছি, হ্যাঁ আমিও তো লইছি, আর তুলন লাগতো না। ঈশা তুমি কিন্তু কথা শুনো না, আমি তোমারে কয়ে দিলাম। দিকে আয়ো, সবাই মিললে আপনার খাওয়াইবো আম ভর্তা আর কি। তো আস্তে আস্তে বাইরে সবাই দিতেছে। এই রাশিমা রাঙাদা সুপারি কাটতেছে বুঝছো, রাঙাদারটা একটা প্লেটের মধ্যে দিয়া ভাটাই দিতা কইছে। হ্যাঁ সুপারি কাটতেছে যে বাজারের লাগে। হ্যাঁ আচ্ছা, এরা করে এটা দিছে। না খানা লেবু পাতা আসছে, লেবু পাতা দিয়ে আসে, লেবু পাতা বড় বড় খাইবি না, চালু থাকবো না।
চিনি দিছে না? অতিরিক্ত শুক্কা হবার কারণ যায় না। কাঁচা মিঠা আম পাওয়া যেত। কাঁচা মিঠা আম গাছ আমাদের বাড়ির সামনে আছে একটা মনগঞ্জে থাকতে এখানে চুলা শুতে খেয়েছি তুফানে ওইলে খালি পড়তো অতটা এই যে আমরা ইয়ারে না দাসবাড়ি এমন গাছ দেখি না অত মিঠা আছে। আসলে সবাই মিলে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আসলে আমরা বাড়ির তো লোক নাই, তো আসলে সবাই যখন একসাথে থাকে তখন ভালো লাগে আর কি। তো রাঙ্গাদার কাজে ব্যস্ত থাকে, সবসময় আইতারে না। আর হেলের বউ দেখা গেছে ক্যামেরার সামনে একটু কম আয় আর কি, লজ্জা হয়। সবাই তাড়াতাড়ি খাও, কেলা আগে খাইতো, তাড়াতাড়ি খাও। তুমি খাইছো? তো সবাই মিলে খাইলাম, অনেকটাই ভালো লাগছে। আসলে এখন বৃষ্টিপাত হলো বেশি হয় না, আর আমও পাওয়া যায় না। আম কিন্তু পরে না সহজে, হ্যাঁ। আর আমরা তো গাছ নাই, একটা আমের গাছ আছেন, গতবার আইসিন, এইবার তো আইসি না। আমও নাই, কাঁঠালও নাই, কিচ্ছুই নাই। আমরা সব খাইলে যা আনন্দ যায় বাজার থেকে আর কি। বড় ভাইয়ের একটা গাছ আছে, এটার মধ্যে কয়েকটা আম আইছে, এখান থেকেই মাঝে মাঝে একটা দুইটা মন চাইলে খাই আর কি। আর বেশি মন চাইলে আর কি বাজার থেকে আনিয়ে খাওয়ান লাগবো আর কি। তো সবাই মিলে আম খাইলাম, কেমন লাগলো আপনারা কমেন্টে জানান যে। আর এইরকম টাইমে কিন্তু শুকাটা কিন্তু প্রচুর টানে, কারণ প্রচুর পরিমাণ গরম, তো এই বাতাস এই আছে এই নাই আর কি, এই অবস্থায় চলতেছে। তোমরা তিনজনে কিন্তু খাইতেছ না? ঠাদ্দি খাইলছে, দিদা খাইলছে, দেখছো মাও খাইলছে। দাদা ভাই ও দিদি ভাইয়েরা সীমা বয়ে বসে খাইতে, আমি খাইলছি। আমার একটু খিদাটা বেশি লাগলো, সিনশাইলে বলা মাত্র খালি একটা কেক খাওয়াই বিদায় করছে সীমা। হ্যাঁ, প্রথমতে কইলাম যে আর দুইটা বিস্কুট দাও, খিদা লাগছে। সীমা কয় এদিকেই তেমন লাগবো, ডায়েট কন্ট্রোল করো না। আপনারাই কইন আমার শরীরের যে কন্ডিশন, এতে করে কি কন্ট্রোল করা কি সম্ভব? সকালবেলা দুইটা বিস্কুট খেয়ে যাই, 2টা বাজে ভাত খাই। এই দুঃখটা, এই যে আমার দুঃখ, এটা থইবার মতো জায়গা নাই। যাই একটু আনন্দ করলাম আর কি আপনার সাথে। আমি সকালে 2-3টা বিস্কুট খেয়ে গেলেই হয় আমার এইভাবে দীর্ঘদিনের অভ্যাস আর কি। সীমা খাইতে বয়ে পড়ছে। তরকারি আজকে ঘরেই বয়ে পড়ছে, কারেন্টটা যেহেতু আছে ফ্যানের তলে, বাতাস বাইরে একটু করে করে আয়ে আবার বদ্ধ হয়, কোথায় আছে ঘরেই বয়ে পড়িস। আমি যেতে ঘরেই বয়ে পড়ো, যাক ঘরে বই ভালা। তো দাদা ভাই দিদি ভাইরা অনেক কথাই কয়েছে, যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।